সংকট সমাধানে আলাপ আলোচনার রাস্তা থেকে কি মন উঠে গেছে ডোনাল্ড ট্রাম্পের? এখন থেকে কি প্রতিপক্ষকে ধরে বেঁধে এনে সমস্যা মেটানোর পথেই হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট? তাহলে তিনি ইউক্রেন সংঘাত কিভাবে বন্ধ করবেন? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও চোখ বেঁধে যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন? ৯ জানুয়ারি এক সাংবাদিকের এমনই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, পুতিনকে ধরে আনার জন্য অভিযান চালাতে নির্দেশ দেওয়া লাগবে এমনটি তিনি বিশ্বাস করেন না। ট্রাম্প নিজেই ইউক্রেন সংঘাতের নিষ্পত্তি করতে পারবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন। ভেনেজুয়েলা নিয়ে আলোচনার জন্য তেল কোম্পানিগুলোর সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার সবসময় ভালো সম্পর্ক ছিল। ইউক্রেন সংঘাতের সমাধান প্রত্যাশার চেয়েও কঠিন প্রমাণিত হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। পুতিন সম্পর্কে মজার কথা বলেছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ইউরোপকে ভয় পান না। তিনি নাকি ট্রাম্প আর তার প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা দেখে ভয়ে আছেন। এর বাইরে পুতিন ইউরোপীয় নেতৃত্বকে ভয় পান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের মিত্রদের একটি জোটের সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় এবং মার্কিন দূতরা এই সপ্তাহে প্যারিসে আলোচনায় বসেছেন। রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র শান্তি কাঠামো উপস্থাপন করার আগে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাকি থাকা মতবিরোধ যেন দূর করা যায়, তার জন্যই ওই আলোচনা। ইউক্রেনের সরাসরি সমর্থক থেকে অবস্থান পরিবর্তন করে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের অধীনেই তার দেশ এই অবস্থান নিয়েছে। এখন তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করা চুক্তিতে মস্কোকে স্বাক্ষর করানোর চেষ্টা করবেন।